ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশস্থলে অন্তত ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিল। তবে এই সমাবেশে ঘটে যায় একটি হৃদয় বিদারক ঘটনা। পদদলিত হয়ে প্রাণ হারান ৩৯ জন, যার মধ্যে ১৭ জন নারী ও ৯টি শিশু রয়েছে। আরও আহত হয়েছেন ৪৬ জন। পুলিশ সূত্রে জানা গেছে, মানুষজন সামনের দিকে এগোতে গিয়ে অনেকেই অচেতন হয়ে পড়েন। ভিড়ের চাপের কারণে পদোত্তোলনের ঘটনা ঘটে। সমাবেশের পরিবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এবং সহায়তার জন্য বিজয় মঞ্চ থেকে পানির বোতল ছুড়ে দেন। সমাবেশের জন্য প্রাথমিক অনুমতি চাওয়া হয়েছিল একটি সীমিত স্থানে, যেখানে মাত্র কয়েক হাজার মানুষকে ধারণ করা সম্ভব। কিন্তু সমাবেশে উপস্থিতির সংখ্যা ২৭,০০০-এর বেশি ছিল। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা মানুষের কাছে খাবার ও পানি ছিল না। বিজয় সমাবেশে দেরিতে পৌঁছান। ভিড়ের চাপ ও দীর্ঘ অপেক্ষার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন জানান, নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ১ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। বিজয় চেন্নাইয়ে পৌঁছে এক্সে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনার তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে তামিলনাড়ু সরকার।